প্রায় 2 মাস পর বড় সাফল্য তমলুক থানার পুলিশের। দুর্গাপুজোর ঠিক আগের দিনে দুপুরে মিলননগরের সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হলো মূল অভিযুক্ত মূল্য পান্ডা। আগ্রা ও গাজিয়াবাদ থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও সোনার গয়না। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। দুর্গাপুজোর আগে দিনে দুপুরে তমলুকের মিলননগরে একটি সোনার দোকানে ঘটে যায় দুঃসাহসিক ডাকাতি। দোকানের ভেতরে বন্দুক ঠেকিয়ে কর্মীদের ভয় দেখিয়ে লক্ষাধিক টাকার সোনার গয়না লুট করে পালায় দুষ্কৃতীরা। ঘটনার 4 দিনের মাথায় পুলিশ গ্রেপ্তার করেছিল 3 দুষ্কৃতীকে। তবে মূল অভিযুক্ত মূল্য পান্ডা তখনও পুলিশের নাগালের বাইরে ছিল। অবশেষে প্রায় 2 মাস পর আগ্রা ও গাজিয়াবাদে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত মূল্য পান্ডাকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল, 10 রাউন্ড কার্তুজ এবং একটি সোনার চেন। সাংবাদিক বৈঠক করে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার মিতুল কুমার দে জানান, এই ঘটনার সঙ্গে যুক্ত সকল দুষ্কৃতীকেই আইনের আওতায় আনা হবে এবং তদন্ত এখনো চলছে। তমলুক পুলিশের এই সাফল্যে স্বস্তি সাধারণ মানুষ। তবে পুলিশের দাবি, অপরাধ দমনে এমন অভিযান আরো চলবে। গত 22শে সেপ্টেম্বর আপনারা জানেন যে তমলুক থানার অন্তর্গত মিলনবাজার এলাকায় একটা ঘটনা ঘটেছিল, সোনার দোকান যেটা আদি মহাপ্রভু জুয়েলার্স, সেখানে একটা সকাল 10টা নাগাদ একটা ডাকাতির ঘটনা ঘটে। সেটাতে পরবর্তীকালে পুলিশ খুব দ্রুত দুজনকে অ্যারেস্ট করে, পাপাইত্য বাগ এবং দিলীপ মাইতি। তাদের থেকে ট্রিট নিয়ে আমাদের তমলুক থানা এবং এসএসজি টিম এটার উপর প্রচুর এফোর্ট দিয়েছে। প্রায় 171টার মতো সিসিটিভি ফুটেজ আমরা অ্যানালিসিস করেছি এবং তারপরে বিগত খুব সম্প্রতি আমরা উত্তরপ্রদেশ থেকে দুজনকে অ্যারেস্ট করেছি, একজনকে আগ্রা থেকে, একজনকে গাজিয়াবাদ ডিস্ট্রিক্ট থেকে। সেখানে আমরা একটা খুব ইম্প্রোভাইজড একটা 9mm গান এবং সেখানে 3টে ম্যাগাজিন এবং 10 রাউন্ড অ্যামিনিশন আমরা ওটা সিজ করতে পেরেছি। এদের মধ্যে একজনকে আমরা পুলিশ রিমান্ডে নিয়েছি আর একজন ট্রানজিটে অন হয়ে আছে, তাকে আমরা কালকে কোর্টের কাছে ফরওয়ার্ড করব। আর এক্ষেত্রে যেটা মোটামুটি আমাদের এখন পর্যন্ত রিকভারি ট্যালিটা যেটা গেছে প্রায় 160 গ্রাম সোনা আমরা রিকভারি করতে পেরেছি, যেটাকে আমরা এসওপি মেনটেন করে টিআই প্যারেডের মধ্যে দিয়ে আমরা যিনি মালিক তাকে আমরা ফেরত করবো, সেই প্রসেসটা চলছে। এটা মোটামুটি ভাবে আমাদের সোনার এর তরফে ছিল। একটা লাইন আমরা বলতে চাই, যেটা এই ডাকাতির ক্ষেত্রে আমাদের অল অ্যালোন এরা যেহেতু যে উত্তরপ্রদেশের যে দুজনকে বিশেষ করে আমরা অ্যারেস্ট করেছি, খুব প্রাথমিক তাদের সঙ্গে আমাদের ইন্টারাকশন হয়েছে, আরো অনেক ইনফরমেশন আমরা এক্সট্রাক্ট করতে পারবো আশা রাখছি। তো এরা কিন্তু অল অ্যালোন এদের ফোনগুলো সুইচ অফ ছিল, তৎসত্ত্বেও কিন্তু আমাদের যে এসওজি সেল এবং আমাদের আইসি তমলুকের নেতৃত্বে তমলুক থানার যে টিম, তারা কিন্তু এদেরকে উই কুড জিরো ডাউন অন দেয়ার লোকেশন এবং ওদেরকে আমরা অ্যারেস্ট করতে পারি। এটা আমরা মনে করি যে এটা একটা আমাদের পূর্ব মেদিনীপুর পুলিশ ডিস্ট্রিক্টের একটা বড় সাফল্য। দেখুন, এই ঘটনাতে মোট ট্যালি যেটা অ্যারেস্টেড সেটা 7টা, মানে 4 জনকে আমরা যেমন যে গান পয়েন্টে নিয়েছিল, মানে সুইচ করে যে কর্মচারীরা ছিল তাকে, এবং বাকি যারা পুরোটা এটাকে রিকগনাইজেন্সটা যে হু হ্যাজ স্টার্ট দ্য প্লট তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি মোটামুটি ভাবে। আরো কেউ আছে কিনা সেটা দেখছি। অ্যাট দ্য সেম টাইম যেটা এই রিসিভারদের তরফে আমরা 3 জনকে অ্যারেস্ট করি। তাদের মধ্যে 2 জনের সোনার দোকান আছে এবং একজন যেটাকে আমরা পরিভাষায় বলি গোল্ড টাচিং এর কাজ করেন। তো এইদের এন্ডটাও আমরা আরো এক্সপ্লোর করব, কারণ এই ধরনের যখনই কোনো র্যাকেট কাজ করে বা ফর্ম হয় তখন তারা আগে থেকেই এটা এনশিওর করে যে রিসিভ কে করবে, যেটাকে আমরা পরিভাষায় বলি পোটেনশিয়াল রিসিভার। তো সেইটা ন্যাচারালি দুটো দিকেই আমরা উইল ফার্দার আওয়ার ইনভেস্টিগেশন, উই উইল এক্সপ্লোর অল দ্য অ্যাঙ্গেলস অ্যাসপেক্টস এবং আমরা জানাবো। সাহেব নামগুলো একবার বলে দিন। হ্যাঁ, প্রথম যে অ্যারেস্ট হয়েছিল, সেটা পাপাইত্য বাগ এবং দিলীপ মাইতি, যেটাকে মানে অক্টোবরের 1 অক্টোবর এরা মোটামুটি ভাবে এতে গেছে, জেসিতে আছে তারপর থেকে। তারপরে আমরা এই বিগত 3 দিনের মধ্যে আমরা সোনু তোমর, একে আমরা হচ্ছে আগ্রা ডিস্ট্রিক্ট থেকে, আর গাজিয়াবাদ থেকে নরেশ এলিয়াস বুড়া এলিয়াস নাট্টু, একে দুজনকে আমরা অ্যারেস্ট করেছি। রিসিভার পার্টে আমরা শ্রীকান্ত মাঝি, দেবাশিস সামন্ত, সুশান্ত মাঝি, এই 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। কেউ কি এখনো জামিন পেয়েছে এর মধ্যে কেউ? না, এখন পর্যন্ত সবাই জেল কাজ করছে। এটা কি একটু জানা গেছে যে ওরা আরো সোনা দোকান, এখানে তো প্রচুর চুরি হয়েছে, সব কটা অ্যাঙ্গেল, যে এর আগে কোনো অ্যান্টিসিডেন্টস অন্য কোনো স্টেটে ওরা কিছু করেছে কিনা,
আর কেউ এর বাইরে রয়ে গেল কিনা, ওদের সমস্ত কিছু যেটা দেখা সম্ভব, ওদের প্রোফাইলিং, ওদের ফোন ইত্যাদি সবটাই আমরা এক্সপ্লোর করব।